একটা গাড়ি কিভাবে লোন নিতে হয়, একটা গাড়ির লোনের এ টু জেড তথ্য আপনাদেরকে দিব। আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন ভাই? ভালো আছেন? আচ্ছা, আলহামদুলিল্লাহ। আসেন ভাই, বসেন বসেন প্লিজ। থ্যাংক ইউ। খান। দর্শক, আজকে আমরা একটা গাড়ি কিভাবে লোন নিতে হয়, একটা গাড়ির লোনের এ টু জেড তথ্য আপনাদেরকে দিব। আমার সামনে যিনি আছেন, বাড়ির নাম হলো নিয়ন তালুকদার, বাড়ি পিরোজপুরে। ওনার একটা গাড়ির লোন করে দিয়েছি। এটা হলো টয়োটা স্কয়ার জিআই প্রিমিয়াম, 18 লাখ টাকা। তো আপনাদের সাথে শেয়ার করব কিভাবে একটা গাড়ির লোন নিতে হয় এবং কি কি কাগজ লাগে। তো প্রথমে ভাই আমাদের শোরুমে আসলো, গাড়ি দেখলো, গাড়ি পছন্দ করলো। এরপর আমরা প্রয়োজনীয় কিছু পেপারস পত্র ওনার কাছে চাইলাম, যার মধ্যে ওনার জাতীয় পরিচয়পত্রের কপি নিয়েছি, 6 কপি ছবি নিয়েছি। এরপর ভাইয়েরও একজন ব্যবসায়ী, তো ব্যবসায়ীর ক্ষেত্রে আমরা ট্রেড লাইসেন্স নিয়ে থাকি। ট্রেড লাইসেন্স নিয়েছি, ব্যাংক স্টেটমেন্ট নিয়েছি। এরপর নিচে হলো বিদ্যুৎ বিলের কপি। নমিনি হিসাবে ওনার ওয়াইফের এনআইডির কপি নিচ্ছি। লোনটা হয়েছে হলো পূবালী ব্যাংক থেকে, 18 লাখ টাকা 50,000 নেওয়া হয়েছে। একটু যদি দেখাই দিতেন। এখানে একটু কথা আছে, পূবালী ব্যাংক লোন দেয়, এরপর আরো কিছু কিছু ব্যাংক লোন দেয়, যার মধ্যে সিটি ব্যাংক, ব্র্যাক ব্যাংক। আর ফিনান্স কোম্পানির মধ্যে হলো আইডিএলসি কোম্পানি, লঙ্কা বাংলা লিজিং ফিনান্স, ন্যাশনাল লিজিং ফিনান্স, এরকম আরো কিছু প্রতিষ্ঠান আছে। তো ভাইকে আমরা পূবালী ব্যাংক থেকে দিচ্ছি এই জন্য, পূবালী ব্যাংক সবচেয়ে সহজ শর্তে দ্রুত লোন দিয়ে থাকে। আর এটা হলো পিরোজপুর থেকে লোনটা হয়েছে। তো কিছু ব্যাংক এগুলো ঢাকা কেন্দ্রিক বা ঢাকার আশেপাশে জায়গায় লোন দিয়ে থাকে। পূবালী ব্যাংক সারা বাংলাদেশি লোন দেয়, যার ফলে পূবালী ব্যাংকে আমাদের যাওয়া হয়েছে। তো ভাই, সহজ শর্তে আমরা কাগজগুলো নিছি। আপনার লোনের একটু অভিজ্ঞতা যদি আপনি শেয়ার করতেন। আমরা খুব সহজেই আমি এখানে আসার পর থেকে খুব সহজেই আমি অল্প সময়ের মধ্যে লোনটা প্রসেস হয়েছে। ইনশাল্লাহ আপনারা ইচ্ছা করলে এখানে আসতে পারবেন, খুব সহজেই লোনের ব্যবস্থা করে দেয়। এই যে আপনারা লোন করলেন, আপনার কি কি কাগজপত্র দিতেছে এটা আপনি একটু শেয়ার করুন। আমার লাগছে হচ্ছে আমার ব্যবসায়িক যত ডকুমেন্ট আছে এগুলো লাগছে, এনআইডি কার্ড, টিন সার্টিফিকেট, তারপর হচ্ছে নমিনের এনআইডি কার্ড, টিন সার্টিফিকেট, তারপরে হচ্ছে ট্রেড লাইসেন্স, তারপরে আপনার গ্রান্টেডের সবকিছু এই সেম ডকুমেন্টস লাগে। আপনার লোনটা কতদিনে পাস হয়েছে? আমার লোনটা কাগজপত্র জমা দেওয়ার পরে 1 সপ্তাহ, 10 থেকে 12 দিন লাগে। তো আমার প্রশ্ন আপনার কাছে, একটা লোন করতে গেলে যেমন দুইটা ভাগ করি আমরা, চাকরিজীবী এবং ব্যবসায়ী। জি, তো শুরুতে আমাকে বলেন, যারা ব্যবসায়ী রয়েছে তাদের যদি লোন করতে কি কি লাগে? ব্যবসায়ীদের লোন করতে সহজ, কারণ ব্যবসায়ীদের আমাদের ইনকাম সোর্সটা ভালোভাবে দেখানো যায়। এখানে একটা ট্রেড লাইসেন্স থাকে এবং ইনকামটা আমরা আহ, আহ, আমাদের লোনের যতটুকু ইনকাম দেখানো যায়, এটা অতটুকু দেখানো যায়। কারণ স্যালারি পার্সেন্ট হলে তো ওনার একটা নির্দিষ্ট অ্যামাউন্ট ওইখানে স্যালারি সার্টিফিকেটে লেখা থাকে। তো ওনার ট্রেড লাইসেন্স অনুযায়ী আমরা লোনের যেই কিস্তি আসে তার 3 গুণ ইনকাম দেখাইতে হয়। তো আমরা অনায়াসে ট্রেড লাইসেন্স দিয়ে ওই ইনকামটা দেখাইতে পারি। আরো একটা কথা হলো যে ব্যবসায়ীদের ব্যাংক একটু সহজ শর্তে লোন দেয়। ব্যবসায়ীদেরকে দ্রুত সময়ের মধ্যে লোন দিতে পারি, কারণ ব্যবসায়ীরা যেসব কাগজপত্র আমরা চাই অনায়াসে দিতে পারে, যার মধ্যে ওনার টিন, ট্রেড লাইসেন্স, ব্যাংক স্টেটমেন্ট, বিদ্যুৎ বিল, এনআইডি, এগুলো সবই থাকে। এই জন্য আমরা দ্রুত দিতে পারি। তবে এখানে মূল ভূমিকাই থাকে হলো ব্যবসার ট্রেড লাইসেন্স। তো ট্রেড লাইসেন্স তো যে কোনো ব্যবসায়ীরই থাকে। তো যদি আপডেট না থাকে তো উনি আপডেট করে দেয়, এই আর কি। ট্রেড লাইসেন্সটা মুখ্য ভূমিকা পালন করে। চাকরিজীবী হলে তাদের লোনটা কিভাবে হবে এবং তাদের কি কি ডকুমেন্টারি দরকার? আমরা মূলত উনি কি ধরনের চাকরি করে এইটা জানতে চাই প্রথমে। যদি উনি বেসরকারি চাকরি করেন কিংবা সরকারি চাকরি করেন, যে কোনো চাকরি করলেই ওনার স্যালারি সার্টিফিকেটটা নিয়ে থাকি। এরপর হলো ওইটা কি ক্যাশে আসে স্যালারিটা, নাকি উনি ব্যাংকের মাধ্যমে পেয়ে থাকেন। যদি ব্যাংকের মাধ্যমে পায় তাহলে ব্যাংকের স্টেটমেন্ট আমরা নিয়ে থাকি। যদি হ্যান্ড ক্যাশ থাকে সেক্ষেত্রে আমরা নিয়ে থাকি হলো পে স্লিপ, অর্থাৎ উনি যে টাকাটা নিছেন সেইটা একটা ন্যূনতম ডকুমেন্টস, এটা নাম হলো পে স্লিপ। তাহলে সুবিধা কাদের, যারা চাকরিজীবী না যারা ব্যবসায়ী? আসলে গাড়ি লোনের জন্য সবার জন্যই সুবিধা। তারপরও আহ, যারা
ব্যবসায়ী তাদেরকে দ্রুত সময়ের মধ্যে দেওয়া হয়। আর যারা স্যালারিস পার্সন তাদেরকেও দেওয়া হয়, হয়তোবা আমরা ওনাকে কিছু অন্যান্য ডকুমেন্টস নিয়ে থাকি যদি ওনার স্যালারিতে কাভার না করে। ধরেন একটা লোক 50,000 টাকা ইনকাম করে, কিন্তু তার কিস্তি আসে যদি 30,000 টাকা, তাহলে তো একটু অসুবিধা হয়। সেক্ষেত্রে আমরা দেখি যে অন্যান্য কি ইনকাম আছে ওনার, ওনার কৃষি ইনকাম আছে কিনা, ওনার মৎস্য ইনকাম আছে কিনা, অর্থাৎ মৎস্য থেকে আয় হয় কিনা, কিংবা কৃষি খামার থেকে আসে কিনা, এটা আমরা দেখি। বা বিবিধভাবে আমরা বিভিন্ন আচ্ছা, অ্যাঙ্গেলে ওনার ইনকাম সোর্সটা আরো কিছু বের করার চেষ্টা করি, যার ফলে একটা অ্যামাউন্ট আসে, যাতে কিস্তি নিতে বা কিস্তি যেই পরিমাণ আসে ওর 3 গুণ আমরা দেখাইতে পারি, এই আর কি। লাস্ট প্রশ্ন আমার যেটা হলো, জি, একটা গাড়ি কিনলে কত পার্সেন্ট ডাউন পেমেন্ট মালিকের দিতে হবে এবং ব্যাংক কত পার্সেন্ট দিবে? খুবই ভালো প্রশ্ন। অনেকেই বলে যে 3 লাখ টাকায় আমরা একটা গাড়ি দিচ্ছি, অনেকে বলে 5 লাখ টাকায় আসেন আমরা একটা গাড়ি দিচ্ছি। এটা প্রশ্নটা ঠিক না। আহ, মানে এই কথাগুলো বলা ঠিক না। আমরা মূলত দেখি যে গাড়িটার দাম কত। একটা গাড়ি যদি 50 লাখ টাকা দাম হয়, আহ, কিছু ব্যাংক তাহলে 50% লোন দেয়, তাহলে 25 লাখ টাকা ব্যাংক লোন হয়। যেরকম এই যে স্কোয়ার গাড়ির 500 টাকাটা দেখাইলাম, গাড়িটা 40 লাখ টাকা দাম, 20 লাখ টাকা লোন হয়েছে। ঠিক এইভাবে আহ, গাড়ির যে দাম, পূবলী ব্যাংক বা কিছু কিছু ব্যাংক আপনার 50% দেয়। যদি কারো লোন বেশি প্রয়োজন হয়, সেক্ষেত্রে 70 কিংবা 75%ও হয়। আহ, সেখানে ব্যবসায়ী হলে তার ব্যবসা, আহ, আমরা দেখি যে ব্যবসাটা কতটা ভালো। অর্থাৎ যদি প্রতিষ্ঠিত ব্যবসায়ী হয় এবং তার টার্নওভার ভালো থাকে, সেক্ষেত্রে এই 50%-এর উপরে যাওয়া যায়, যার মধ্যে সিটি ব্যাংক, ব্র্যাক ব্যাংক, এইসব ব্যাংক একটু বেশি দিয়ে থাকে। প্রতিষ্ঠান থেকে ব্যাংক লোন পেয়ে কেমন আছে? আমি খুবই আনন্দিত, এখান থেকে খুব সহজে ব্যাংক লোন পেয়েছি। ওকে। এবং আপনি আর কোন কোন আরো ব্যাংকে ব্যাংক লোন দিতে পারবেন? শুধু কি পূবালী ব্যাংকে, না সিটি ব্যাংকে, না কোন কোন ব্যাংকে আপনার সুবিধা দিয়ে থাকেন? গাড়ি লোন মূলত বেশ কিছু ব্যাংক দিয়ে থাকে, যার মধ্যে পূবালী ব্যাংক, সিটি ব্যাংক, ইস্টার্ন ব্যাংক, ব্র্যাক ব্যাংক, এরপর হলো প্রিমিয়ার ব্যাংক। আর লিজিং কোম্পানির মধ্যে বেশ কিছু লিজিং কোম্পানি আছে, যার মধ্যে আইডিএলসি, এরপর হলো লঙ্কা বাংলা লিজিং ফিনান্স, এরপর ন্যাশনাল ফিনান্স, এভাবে বেশ কিছু ফিনান্স কোম্পানি আছে। তো আমরা বিদায় নেবো, বাট বিদায় নেওয়ার আগে দর্শকদের উদ্দেশ্যে কি বলতে চান দুজনই বলুন। দর্শকদের উদ্দেশ্যে আমার বলা থাকবে, আপনারা আসবেন, আমাদের সাইট ভিজিট করবেন, যেই গাড়িটা আপনার পছন্দ হয় ওই গাড়িটা আপনারা নিবেন। একই সাথে একই ছাদের নিচে দুইটা সেবা পাচ্ছেন, আমরাই আপনাকে লোন করাই দিচ্ছি, এবং সহজ শর্তে। ডকুমেন্টস গুলো আমরা নিজেরা দেখি, ব্যাংকের রিকোয়ারমেন্ট অনুযায়ী না হলে আমরা বলি যে এই কাগজটা রেডি করেন, যার মধ্যে একজনের টিন আপডেট নাই, তখন আমরা বলি যে এই টিনটা আপডেট করে নিয়ে আসেন। তাহলে হয় কি, ব্যাংকে আর ওনার ঝামেলা পোহাইতে হয় না। একটা ব্যাংক লোন কতদিনের ভিতরে করা যায়? আমরা মূলত বলি 1 সপ্তাহ। 1 সপ্তাহ বলতে ওয়ার্কিং ডেজ 1 সপ্তাহ। কাস্টমার কিছুক্ষণ আগে আপনাকে বলছে যে 10 দিন লাগে। 10 দিন বলতে ওই যে 3 দিন আপনার Gap. শুক্র শনিবার বন্ধ গেল, এরপর একদিন ভিতরে একটা দিন বন্ধ গেল, সরকারি বন্ধ, যার ফলে 10 দিন বলছে। মূলত আমরা ওয়ার্কিং ডেজ 7 দিন, অর্থাৎ 7টা ওয়ার্কিং ডেজ এর মধ্যেই আমরা করতে পারি, যদি তার প্রপার পেপারস থাকে। ভাই ধন্যবাদ। ঠিক আছে ভাইজান, ধন্যবাদ ভাই। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।